মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। অসাম্প্রদায়িক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। স্বাধীনতার প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সর্বস্তরের মানুষ। শাকির আদনানের রিপোর্ট। জাতির বীর শহীদদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ঢল। বেলা বাড়ার সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আমাদের যে সম্মান, আমাদের মর্যাদা, আমাদের প্রাতিষ্ঠানিক যে উন্নয়ন, সেগুলোকে যেন কোনো ক্রমেই মেলান না করি। দীর্ঘ পথ পরিক্রমায় আমরা অনেক কিছুই পেয়েছি, কিন্তু অনেক কিছু এখন আমাদের পাওয়ার বাকি আছে। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের গৌরবময় ভূমিকার কথা জানাতে শিশুদের নিয়ে আসেন অভিভাবকরা। আর ওরা তো নতুন প্রজন্ম, ওদেরকে আমরা না শিখালে ওদেরকে শিখাবে কি? নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে, স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। স্বাধীনতা বিরোধীদের এই দেশ থেকে উৎখাত করতে হবে। কে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করবে এবং দেশকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কোনোভাবেই যেন বিকৃত না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ শ্রদ্ধা জানাতে আসা মানুষদের। স্বাধীনতার 48 বছর এসে আমাদেরকে বিতর্ক করতে হবে কে স্বাধীনতার ঘোষক কিংবা কে ঘোষক নন। তো আমি মনে করি এটা আমাদের দায়িত্ব, একটা দায়িত্বের জায়গা যে আমরা তাদের প্রতি এতটুকু শ্রদ্ধাবোধ দেখাতে আসবো না আজকে স্বাধীনতা দিবসে। না, দুর্নীতি মুক্ত বাংলাদেশের যে চেতনা, সেখান থেকেই আসলে এখানে আসা। তারা বলছেন বিশ্বের বুকে বাংলাদেশ যেভাবে মাথা উঁচু করে চলছে সেই যাত্রাকে বহুদূর এগিয়ে নিতে হবে। দেশের মুক্তির জন্য যেসব বীর শহীদরা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেই সব বীর সেনাদের যে স্বপ্ন ছিল, অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে একতাবদ্ধ হয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন এখানে আসা হাজারো মানুষ। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে শাকির আদনান, চ্যানেল আই।